আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? কি অবস্থা পোলাপান? কেমন যাচ্ছে দিনকাল? শীতের ছুটি কেমন কাটছে? পরীক্ষা কেমন হলো? রেজাল্ট যদি দিয়ে থাকে কেমন রেজাল্ট হয়েছে? এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাসটা দেখছো সব কিছুর উত্তর দিয়ে দিতে পারো ধীরে ধীরে করে। ওকে, পূর্ণ জিরোকে দেখতে পাচ্ছি আমি। আজকে আমাদের গত ক্লাস 9-এর হচ্ছে আমার স্টুডেন্ট ছিল। ও হচ্ছে কি জিরো ভাইয়া হচ্ছে লিখেছে। অ্যান্ড আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি অলরেডি, জাইবা থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি প্রাচী কিংবা হচ্ছে অন্যান্য সবাই হচ্ছে গিয়ে জয়েন করে ফেলেছে অলরেডি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ফ্রি ক্লাসে। ক্লাস 9-এর যে হচ্ছে গিয়ে পড়াশোনা ছিল সেটার পাঠ চুকিয়ে এখন আমরা ক্লাস 10-এর মধ্যে, একদম মাধ্যমিকের হচ্ছে গিয়ে শেষ ক্লাস, তাই নাকি? ইয়েস। ওকে, ইয়েস, অনেকদিন পর দেখা, অনেকদিন পর দেখা, অনেকদিন পর দেখা। সিলেট, কিশোরগঞ্জ অ্যান্ড হচ্ছে গিয়ে বাকি সব জায়গা থেকে দিব্য সুন্দর দাস, নুহা কেমন আছো? ওকে, কয়েকজন হচ্ছে অলরেডি আমাকে হচ্ছে, যদিও এর আগে রেজাল্ট জানিয়ে দিয়েছিলা, অনেকে হচ্ছে ভালো করেছো। কয়েকজন ইংরেজিতে খুবই ভালো করেছে, যেমন নুহা ইংরেজিতে খুবই ভালো করেছে, সেটা আমাকে জানিয়েছিল। এবং হচ্ছে গিয়ে এই তো এছাড়া বাকিরা, যেমন একজন লিখছে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। প্রাচী হচ্ছে গিয়ে আহ, প্রাচীর হচ্ছে মনে হয় একটু মন খারাপ, ওর মনে হয় রেজাল্ট ভালো হয়নি বলছে কিছুটা। শ্রেয়াসের হচ্ছে গিয়ে 89 পেয়েছে, ও এক্সিলেন্ট, ইংলিশে 200-তে 200 পরীক্ষা দিয়েছে। আব্দুল্লাহ হচ্ছে 91 পেয়েছে। শ্রেয়াস আমাদের গত বছর স্টুডেন্ট ছিল, and আব্দুল্লাহ ছিল। পূর্ণ হচ্ছে সেকেন্ড হয়েছে। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসের মধ্যে। আহ, সবাইকে সবার নাম নেওয়া, সবাইকে হচ্ছে গিয়ে অ্যাড্রেস করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ ক্লাস যদি নাম নিতে যাই তাহলে ক্লাসটা এই নাম নিতে নিতে শেষ হয়ে যাবে। সো যারা যারা আমাদের ক্লাসে জয়েন করেছে সবাইকেই আমার পক্ষ থেকে আমাদের ক্লাসে স্বাগতম। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো তাদের জন্য আদাব। সো আমরা আজকে ইংরেজির ফ্রি ক্লাসের জন্য আসছি। সো ফ্রি ক্লাসে কি পড়াবো না পড়াবো সেই বিষয়ে চিন্তা করতে করতে আমার মাথায় আসলো যে আমরা ফ্রি ক্লাসে হয়তো ইংরেজির সব কিছু তোমাকে দেখাই দিতে পারবো না, তবে হ্যাঁ, তোমার পুরো ইংরেজির জার্নিটা কেমন করে হচ্ছে কি সারা বছর যাবে, এবং কিভাবে করে সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা শিখবো, এবং তোমার ভিত থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে তোমার প্রস্তুতিটাকে আমরা একদম কমপ্লিট করে ফেলতে পারবো, সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ধারণা আমি তোমাদেরকে দিতে পারবো। ইয়েস, আমি খুবই 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 ভালো আছি, অ্যান্ড ইয়েস, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা করতে পেরে আরো বেশি ভালো লাগছে আমার। যে জিনিসটা আমি করি আমাদের ক্লাসের মধ্যে, সবার আগে যে জয়েন করে তার নাম দিয়ে আমরা শুরু করি নাকি? ওকে, সবার আগে তার নাম দিয়ে আমরা শুরু করি। তো আমাদের ক্লাসের মধ্যে আজকে সবার আগে যার নাম আমি দেখতে পাচ্ছি সে হচ্ছে গিয়ে হিমু। হিমুকে আমাদের ক্লাসে স্বাগতম, এবং বাকি যারা সবাই আছে সবাইকে হচ্ছে আমাদের ক্লাসে স্বাগতম। হিমু হচ্ছে আমাদের ফার্স্ট স্টুডেন্ট। এছাড়া অনেকেই হচ্ছে জয়েন করে ফেলেছে। চলো তাহলে আমরা হচ্ছে কথাবার্তা না বাড়িয়ে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি শুরু করে দেই আজকের ক্লাসটা। আমি ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি, পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে এমন দারুণ কিছু জিনিস শেখাবো, সেগুলো শুধু আজকের এই শুধুমাত্র এসএসসি নয়, বরঞ্চ সারা জীবনে তোমার সেগুলো কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সো তোমাদের ফ্রি ক্লাসের জন্য আমি একটা লেসন নিয়েছি, ইউনিট 4 লেসন 2, এটা নামমাত্র লেসন। তবে হ্যাঁ, এইখান থেকেই কিভাবে করে তুমি সামনের ইংরেজির জার্নিটাকে দেখবা, কিভাবে ইংরেজি পড়তে হয়, কিভাবে ইংরেজি শিখতে হয়, সে বিষয়ে কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব। এই প্যাসেজটা সবাই অনেক আগে হয়তো পড়েছো, ক্লাস 9-এও পড়েছো। এইটা মে ডে নিয়ে সহজ একটা প্যাসেজ, বোর্ডের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, তাই না? চলো তাহলে শুরু করি, এবং এইখান থেকে কিভাবে ইংরেজি শেখার আমরা একটা পদ্ধতি জানতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে অথবা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারবা কি, এই যে ওয়ার্কার্স ডে হলো, এই যে অ্যাপোস্ট্রফি চিহ্নটা আমরা ব্যবহার করেছি, এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর পরে কেন হলো, এটা এস এর আগে কেন হয় নাই? সবাই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারবা কি? একটু জানিয়ে দাও আমাকে, আমি কেন এইটাকে হচ্ছে গিয়ে ওয়ার্কার্স ডে এস এর আগে হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি হচ্ছে গিয়ে ওয়ার্কার্স ডে। ওয়ার্কার্স ডে কেন করেছি সবাই আমাকে একটু জানাও তো কমেন্ট বক্সে। ইয়েস, ভেরি গুড, এক্সিলেন্ট। সব একদম হচ্ছে করা করা আগুন আগুন পোলাপান, সব আগুন আগুন পোলাপান। তো নিয়মটা সবাই জানে, কয়েকজন হয়তো ভুল করছে। চলো দেখি তো, তাও একটু আমি নিয়মটা বলে দিই। তো যখন আমি কি করব, অ্যাপোস্ট্রফির ব্যবহার করব, একটু ঠান্ডা মাথায় শুনি। যদি আমি অ্যাপোস্ট্রফির ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সেটাকে সাধারণত পসেসিভের ক্ষেত্রে ব্যবহার করি, যদিও আরো কিছু ব্যবহার আছে, সাধারণত হচ্ছে পসেসিভের ব্যবহারে করি।
পসেসিভ করার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যেই নাউনটা আছে অর্থাৎ ওয়ার্ডটা আছে, যেই ওয়ার্ডটা আমার এখানে থাকবে সেই ওয়ার্ডটা যদি প্লুরাল হয়, যদি ওয়ার্ডটা কি হয়, প্লুরাল হয়, অথবা তার সাথে যদি কি থাকে, আগে থেকেই এস যুক্ত থাকে। কোন ওয়ার্ড, ওই ওয়ার্ডের সাথে আগে থেকেই এস আছে, তাহলে আমি অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর পরে বসাবো। তাহলে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের সাথে আগে থেকেই এস আছে, তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্নটা এই এস এর পরে বসবে। যদি এমন হয় যে ওইখানে শুধু ওয়ার্ড আছে, আমার সাথে এস নেই, আমি দেখতে পাচ্ছি শুধু একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের সাথে আগে থেকে এস নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে এই অ্যাপোস্ট্রফি চিহ্নটাকে বসাবো এবং এরপরে আমরা এস বসাবো। ঠিক আছে, আমি আবারও বলছি, যেই ওয়ার্ডকে পসেসিভ করব সেই ওয়ার্ডের সাথে আগে থেকে এস থাকলে অ্যাপোস্ট্রফি চিহ্নটা পরে এবং এস না থাকলে অ্যাপোস্ট্রফি চিহ্নটা আগে বসবে, তাই তো? ওকে, চলো তাহলে দেখি আমরা। এই যে আমি বলি ওয়ার্কার আছে এখানে, হ্যাঁ, ওয়ার্কার। আচ্ছা বলো দেখি তো, কমেন্ট বক্সে জানাই দাও তো দেখি, যে আমাদের যে শ্রমিক দিবস পালন করা হয় সেটা কি একজন শ্রমিকের জন্য পালন করা হয় নাকি অনেক শ্রমিকের জন্য? বলো দেখি তো, একজন শ্রমিক নাকি অনেক শ্রমিক? ওকে, অনেক শ্রমিক। জায়বা বলছে, হাবিবা বলছে অনেক, তারপর আদনান কিংবা হচ্ছে গিয়ে সাইফ, জিন্নাত, এরপর হচ্ছে গিয়ে সামিউল, সবাই হচ্ছে বলছে অনেক। তাহলে অনেক হইলে তাহলে সেক্ষেত্রে কারেক্ট কোনটা হবে? কারেক্ট হচ্ছে গিয়ে ওয়ার্কার্স, প্লুরাল, তাই না? অনেক যেহেতু, তাহলে সিঙ্গুলার কিন্তু না, প্লুরাল। এবং প্লুরাল যেহেতু বুঝাইছে সেই কারণে আগে থেকে এস আছে, আগে থেকে এস থাকায় অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর পরে বসবে, কোনোভাবে এস এর আগে বসবে না। বুঝাইতে পারছি? তাহলে অনেক শ্রমিক সেই কারণে প্লুরাল এবং সেই কারণে এস এর পরে অ্যাপোস্ট্রফি বসবে, আগে কিন্তু বসবে না। ওকে, ডান। সো সবাই ক্লিয়ার হলে একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দাও। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড, এটাকে পালন করা হয়, এটা সেলিব্রেট করা হয়, পালন করা হয় অন মে 1st, অন দ্য হিস্টোরিক্যাল, অন মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড, মের 1 তারিখে সারা বিশ্ব জুড়ে এটাকে পালন করা হয়। টু কমেমোরেট, এই যে কমেমোরেট শব্দটা আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি। কমেমোরেট শব্দের অর্থ কি? স্মরণ করা। কোনো কিছুকে যখন আমরা স্মরণ করি, মনে করি, সেটাকে আমরা বলি কমেমোরেট। এটার সিনোনিম হইতে পারে হচ্ছে গিয়ে রিমেম্বার, রিমেম্বার, ঠিক আছে? ওকে, কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, যেই ঐতিহাসিক সংগ্রাম এবং স্যাক্রিফাইস, আমাদের উৎসর্গগুলো আছে, ডেভোশনগুলো আছে, সেই ডেভোশন কিংবা উৎসর্গগুলোকে স্মরণ করার জন্য অফ দ্য ওয়ার্কিং পিপল, যে শ্রমজীবী মানুষ আছে, যারা হচ্ছে শ্রমিক থাকে, তাদের। টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, কি প্রতিষ্ঠা করার জন্য? একটা 8 ঘন্টার হচ্ছে গিয়ে একটা ওয়ার্ক ডে, কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের প্রায় সবগুলা দেশের মধ্যে কিন্তু একটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, একদম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি? আমাদের শিল্প বিপ্লবের কথা বলেছে। তো শিল্প বিপ্লবের একদম শুরু থেকে এই যে সিন্সটাকে আমি মার্ক করলাম, চলো আমরা একটা জিনিস, একটু ইন্টারেস্টিং জিনিস দেখে আসি। তোমরা সিন্স এবং ফর কখন কোনটা বসে সেটা কি জানো? কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আমরা যদি বলি সিন্স ভার্সেস ফর, এই যে সিন্স আছে এবং ফর আছে, কখন আমরা সিন্স ব্যবহার করব, কখন আমরা ফর ব্যবহার করব, কে বলতে পারবে? যে জানে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো, এরপর আমি ব্যাখ্যা করব। বলো দেখি কে কে জানে। ইয়েস, আয়ান বলেছে জানে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস আদনান। কয়েকজন বলছে জানে না, কয়েকজন বলছে জানে, কোনো সমস্যা নাই। যারা যারা জানে তারা হচ্ছে গিয়ে একটু জানিয়ে দাও। ওকে, ইয়েস, নো সংখ্যা বুঝাইলে ফর হয় এমনটা নয়। কয়েকজন বলছে জানে, যারা যারা জানো তারা একটু বলে দাও। ইয়েস, কয়েকজন বলেছে জানে, কয়েকজন বলেছে জানে না, কোনো সমস্যা নেই। চলো তাহলে ব্যাখ্যা করা যাক। এই যে সিন্স আছে, সহজ ভাষায় বলবো, সিন্স মানে কি? সিন্স হচ্ছে গিয়ে কোনো কাজের শুরুকে বোঝায়। তাহলে স্টার্টিং টাইম অফ আ ওয়ার্ক, যদি আমি বলি হচ্ছে গিয়ে স্টার্টিং স্টার্টিং টাইম অফ অ্যান অ্যাক্টিভিটি, একটা কাজ শুরু হওয়ার যে স্টার্টিং টাইম থাকবে সেইটা হলো আমাদের সিন্স। ফরটা কি?
ফর হচ্ছে গিয়ে ডিউরেশন অফ অ্যান অ্যাক্টিভিটি, একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে, ডিউরেশনটা কি, কতক্ষণ ধরে একটা কাজ হচ্ছে, ডিউরেশন অফ অ্যান অ্যাক্টিভিটি, একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে। চলো এবার প্যাসেজটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখো দেখি আমাদের যেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরু আছে, যেটা হচ্ছে গিয়ে 1800 এবং 19 শতাব্দীতে আসলে শুরু হয়েছিল, তখন দেখা যেত, তখন ওই কাজটা শুরু হয়েছিল, তখন দেখা যেত আমাদের যে ওয়ার্কার্সরা আছে, ওয়ার্কার্স যারা শ্রমিকরা আছে মিলস এবং ফ্যাক্টরিতে, তারা হ্যাড বিন ওয়ার্কিং ফর এ লং শিফট, একটা দীর্ঘ সময় ধরে কাজ করত, 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে, সেটা দেখা যেত 14 ঘন্টা কিংবা তার থেকেও বেশি ঘন্টা তারা কিন্তু কাজ করত একদিনে। তাইলে এই যে 14 ঘন্টা কাজ করা কিংবা 14 ঘন্টার বেশি কাজ করা, সেটা কখন থেকে শুরু হয়েছে? যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে ঠিক তখন থেকে, ওই টাইম থেকেই 14 ঘন্টা কিংবা 15 ঘন্টা কাজ করা শুরু হয়েছে। কাজের কি একদম শুরুটাকে বুঝাইছে না, স্টার্টিংটাকে বুঝাইছে না? কথা কি ক্লিয়ার করতে পারছি? তাহলে যখনই আমরা বলবো একটা কাজ শুরু হয়েছে কোন জায়গা থেকে, কোন স্টার্টিং পয়েন্ট থেকে, ওই স্টার্টিং পয়েন্টকে বুঝাইলে হবে সিন্স। আর যদি বলি আমরা যে একটা কাজ কতক্ষণ ডিউরেশন হচ্ছে, সেটা হচ্ছে ফর। দেখি একটা উদাহরণ দেই, দেখো তো, আমি যদি একটা উদাহরণ দেই এমন করে, যেমন ধরো ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি পড়ছে, তাই না? ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ, আমি লিখলাম হচ্ছে গিয়ে মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এইটা একটা বাক্য। আর আরেকটা বাক্য লিখলাম হচ্ছে গিয়ে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি পড়ছে ড্যাশ 3 আওয়ার্স, 3 আওয়ার্স। বলো দেখি কোনটার মধ্যে সিন্স হবে, কোনটাতে ফর হবে? এইটা মনে করো 1, এইটা মনে করো 2। সবাই কমেন্ট বক্সে জানাই দাও তো দেখি কোনটাতে সিন্স হবে, কোনটাতে ফর হবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড, এক্সিলেন্ট, ইয়েস, ভেরি গুড, সবাই পারছে, এক্সিলেন্ট। সো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা পড়া শুরু হয়েছে কখন থেকে? মর্নিং থেকে, সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাহলে কাজের শুরু, কাজের শুরু বুঝাইলে সেখানে অবশ্যই অবশ্যই কি বসবে? অবশ্যই অবশ্যই আমরা সিন্স কে বসাবো, তাই না? তাহলে এখানে বসবে হচ্ছে গিয়ে সিন্স। এবং দেখো এখানে কি বৃষ্টি পড়ছে কয় ঘন্টা ধরে? 3 ঘন্টা, ডিউরেশন। তাহলে ডিউরেশনকে বোঝাইলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি সেখানে ফর হবে। এবং প্রত্যেকটা বাচ্চা কাচ্চা খুবই ভালো করে পড়ছে, সবগুলাই পারছো তোমরা সবাই। এবার তোমাদের কথা থাকতে পারে ভাই এগুলো কেন পড়াচ্ছেন, চলো দেখি তোমাদের জন্য কি রেখেছি আমি। দেখো তো, তোমরা ভাবতে পারো ভাই একাডেমিকে তো এগুলো খুব বেশি আসে না। কোথায় আসতে পারে? ক্লাস 10 যখন পাস করবা, সাথে সাথে কি কলেজের যুদ্ধ শুরু হয়ে যাবে না? কলেজ অ্যাডমিশন, অনেকেরই হচ্ছে নটরডেম কলেজে পড়ার স্বপ্ন, অনেকেরই হলি ক্রসে, অনেকে হচ্ছে সেন্ট জোসেফে পড়ার ইচ্ছা। দেখো দেখি তো একটা প্রশ্ন এখান থেকে যদি আমি দেখে দেই, খেয়াল করে দেখো এখানের মধ্যে শি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ ফর 3 আওয়ার্স, এটা কিন্তু কোথায় এসেছিল? নটরডেম অ্যাডমিশন টেস্টে এসেছিল 2018 সালে। সো যারা যারা হচ্ছে নটরডেম কলেজে পড়তে চাও, তাদের জন্য কিন্তু এই জাতীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুবই জরুরি। বুঝতে পেরেছি? চলো দেখি তো কুইজ নাম্বার 1। এখনই পড়লাম সিন্স এবং ফর কখন বসবে, কোথায় বসবে, সুন্দর করে সাথে সাথে করে সবাই অ্যান্সারটা দিয়ে দাও। আমি কুইজ নাম্বার 1 লঞ্চ করে দিচ্ছি, বুঝে শুনে অ্যান্সার করে দাও। ওকে, ইয়েস। ডিউরেশন মানে মাহি, মাহি ডিউরেশন হচ্ছে কতক্ষণ ধরে কাজটা হচ্ছে। বৃষ্টি কি 3 ঘন্টা ধরে পড়তেছে, কতক্ষণ ধরে? সো এই কারণ হচ্ছে ডিউরেশন। বুঝতে পেরেছে মাহি? বুঝতে পেরেছো? বাকিরাও একটু জানাই দাও। এক্সিলেন্ট, 90%-এর উপরে সঠিক উত্তর দিয়েছে। ওকে, এক্সিলেন্ট, ওকে, ডান। আমি হচ্ছে গিয়ে পোলটাকে এন্ড করে দিব। 3, 2, 1, 0 এন্ড করে দিলাম। চলো দেখি তো 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়ছে, তাহলে এটা কি ডিউরেশন নাকি স্টার্টিং? বলো, ডিউরেশন নাকি স্টার্টিং? অবশ্যই এইটা ডিউরেশন, তাই না? সো ডিউরেশন যদি বোঝায় তাহলে অবশ্যই কি সিন্স নাকি ফর? একদম চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই দাগাইও, এটা হবে হচ্ছে গিয়ে ফর। অ্যান্সার যারা যারা সি দাগাইছে সবাইকে কংগ্রেচুলেশন। চলো দেখি, ফার্স্ট হয়েছে হচ্ছে গিয়ে নূর, আমাদের গত বছরের স্টুডেন্ট ছিল সে। নাহিয়ান, তারপর অর্ক, তারপর হচ্ছে রায়ান, অনন্যা আছে, তুলনা আছে, তারপর হচ্ছে মুশাররাত আছে, তাসনিম আছে, আমি দেখতে পাচ্ছি মাহজুজ আহসান আছে, মৌন আছে। সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। এছাড়াও যারা যারা হচ্ছে সঠিক উত্তর দিয়েছো বাকি সবাইকে কিন্তু অভিনন্দন। চলো দেখি তো আমরা
একটা নটরডেমের প্রশ্ন সমাধান করে ফেলেছি। সো তুমি বুঝতেও পারতেছো না, তুমি ক্লাস 9 পাস করছো এখনই, সামনের 1 বছর পরে তুমি যখন একটা দেশসেরা কলেজের মধ্যে ভর্তি পরীক্ষা দিতে যাবা, সেই ধরনের প্রশ্ন কিন্তু এখন থেকেই তুমি পারছো। কতটা দারুণ, তাই না? ওকে, চলো তাহলে আমরা সামনের দিকে যাই। এখান থেকে অন মে 1st, কখন হয়েছে এটা? হয়েছে হচ্ছে গিয়ে মে 1st, তাই না? অন মে 1st in 1886, inspired by the trade unions. ট্রেড ইউনিয়ন্স যারা আছে, ট্রেড ইউনিয়ন্স মানে কি? ট্রেড ইউনিয়ন্স মানে হচ্ছে গিয়ে শ্রমিক নেতা বা শ্রমিক দল আছে না, শ্রমিকদের যেই হচ্ছে গিয়ে দল থাকে সেটা, তাই না? শ্রমিক সমিতি আর কি, যেটাকে আমরা বাংলা বলি। হাফ অফ দ্য ওয়ার্কার্স, একদম অর্ধেক ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক। তারা হচ্ছে কি করেছে? তারা হচ্ছে ধর্মঘটে গিয়েছে। ধর্মঘট মানে কি? হরতাল। হরতাল পালন করে না? হরতাল শুনেছে তো? তারা ধর্মঘটে গিয়েছে, ডিমান্ডিং, এইটা ডিমান্ড করে অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টার কর্মদিবস, মানে দিনের বেলা 8 ঘন্টায় কাজ করবো, এর বেশি কাজ করবো না, এমন একটা ডিমান্ড। 2 days later, 2 দিন পরে, আ ওয়ার্কার্স রেলি, একটা ওয়ার্কারদের রেলি ওয়াজ হেল্ড। হেল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। সেটা হচ্ছে কি হইতে পারে? এটা হইতে পারে হচ্ছে কি, আমরা বলতে পারি অবজার্ভড। অবজার্ভ মানে কি? কিন্তু অনুষ্ঠিত হওয়া বোঝায়, ঠিক আছে? সো অবজার্ভড হইতে পারে, সেলিব্রেটেড হইতে পারে, হেল্ড অনুষ্ঠিত হওয়া, ঘটা, হ্যাপেন হইতে পারে। চলো আমরা হচ্ছে গিয়ে আরেকটু সুন্দর শব্দটা লিখে দিই তাইলে। হ্যাপেন্ড হইতে পারে, অকার্ড হইতে পারে, এই লিখে দিলাম হচ্ছে গিয়ে হ্যাপেন্ড, নাকি? হ্যাপেন্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। হারভেস্টার মেশিন কোম্পানির মধ্যে দেখো, এই জায়গার মধ্যে একটা কনফিউশন তোমাদের মাঝে তৈরি হয়, ভাই এখানে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি আর এখানে লেখা আছে ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। মনে রাখবা দুইটাই কারেক্ট, তবে আমরা হচ্ছে ওয়েবসাইট যদি চেক করি তাহলে সেক্ষেত্রে এই ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানিটাই আসে। সো এইটা হচ্ছে কারেক্ট হিসেবে ধরে নিব, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড অ্যাবাউট, এর মধ্যে দেখা যায় যে র্যালিটা হয়েছিল, র্যালির মধ্যে প্রায় হচ্ছে গিয়ে 600 ওয়ার্কার্স কি করেছে? জয়েন করেছে। দেখো এখানে একটা জয়েন শব্দ আছে, আছে না? জয়েন শব্দ আছে। জয়েন মানে কি? যোগদান করা। সো আমরা এই যে টেক্সট আছে, টেক্সটের আলোকে একটু দেখাই। আচ্ছা বলো দেখি তো, আমি যদি বলি আই আই জয়েন্ড অ্যাট দ্য সেমিনার, আমি সেমিনারে জয়েন করেছি। আরেকটা সেন্টেন্স শিখলাম, আই জয়েন্ড দ্য সেমিনার। কোন বাক্যটা সঠিক বলো? 1 নাম্বার নাকি হচ্ছে গিয়ে 2 নাম্বার? আই জয়েন্ড অ্যাট দ্য সেমিনার নাকি আই জয়েন্ড দ্য সেমিনার? কোনটা সঠিক বলো? তোমাদের মতে কি মনে হয় কোনটা সঠিক? ভেরি গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সবাই বলছে যে ভাইয়া অবশ্যই 2 নাম্বারটা সঠিক। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে আমরা জানি কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে কি বসে না? কোনো প্রিপোজিশন বসে না ভার্বের পরে। কেমন করে? খেয়াল করে দেখো, এই যে জয়েন, জয়েন যে ভার্ব আছে সেটার সাথে কোনো প্রিপোজিশন বসে না। ডিসকাস, এই ডিসকাসের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। এন্টার, প্রবেশ করা, কোনো প্রিপোজিশন বসে না। মিট, এই ভার্বটার পরে কোনো প্রিপোজিশন বসে না। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা লিখলাম, আরো কয়েকটা আছে। তাহলে এগুলার পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না, নো প্রিপোজিশন। তোমাদের হয়তো মনে আছে তোমাদের একটা কি ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপোজিশন আছে না? প্রিপোজিশন টপিক আছে। সো এখান থেকে প্রিপোজিশনের একটা সামান্য জিনিস শিখে ফেলতে পারলা। তোমরা একটা ভুল বারবার প্রতিবার করো। আচ্ছা বলো দেখি তো, আমি যদি বলি এই যে সেন্টেন্সটা, আই মেট উইথ মাই ফ্রেন্ড, আই মেট উইথ মাই ফাদার, মনে করো এই হচ্ছে গিয়ে বাক্য। হ্যাঁ বলো দেখি বাক্যটা কি ভুল নাকি সঠিক? বাক্যটা কি ভুল নাকি সঠিক? কে বলতে পারবে বলো? বাক্যটা কি ভুল নাকি সঠিক? ওকে, এন্টার ইনটু হয় কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। এন্টার ইনটু হয়, বিশ্বাস, এন্টার ইনটু হয় কিন্তু সেটা হচ্ছে অর্থ চেঞ্জ হয়ে যায় কোনো চুক্তিতে প্রবেশ করলে। আই এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ ইউ, আমি তোমার সাথে একটা চুক্তিতে প্রবেশ করেছি, তখন হচ্ছে এন্টারের সাথে ইনটু হয়। কথা বুঝাতে পেরেছি? ডিসকাস উইথ হয়, ডিসকাস উইথ হয় কখন হয়? যখন আমি তোমার সাথে আলোচনা করবো। আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ, আমি কিন্তু ম্যাটারের জন্য কি বসাচ্ছি না, কোনো প্রিপোজিশন বসাচ্ছি না, উইথ ইউ, তোমার সাথে ডিসকাস করতেছি, তখন হচ্ছে উইথ হয়। বুঝতে পেরেছি যারা যারা প্রশ্নগুলো করেছিলে? ইয়েস, হ্যাঁ। সো দেখো এই যে মেট উইথ মাই ফ্রেন্ড, আমরা সবাই বলি মেটের পরে কি বসাচ্ছি? উইথ বসাইছি। কিন্তু মনে রাখবা কোনোভাবে মেটের সাথে আমরা কি বসাই না? উইথ বসাই না। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, মেটের সাথে উইথ বসতে পারে। যেমন করে আমি বলেছিলাম এন্টারের সাথে ইনটু বসে,
তারপর ডিসকাসের সাথে উইথ বসে, বাট এই মিটের সাথে উইথ বসে। কেমন করে বসে? যদি এই যে মিট আছে, এই মিট দ্বারা আমি কোনো মানুষের সাথে দেখা করতেছি না, এটা দ্বারা বোঝাচ্ছে কি কোনো সিচুয়েশন ফেস করা। আমি যদি এটা দ্বারা প্রকাশ করি কি কোনো সিচুয়েশন ফেস করা, সিচুয়েশন ফেস করা, কোনো সিচুয়েশনের মুখোমুখি হচ্ছে, আমি কোনো মানুষের সাথে দেখা করতেছি না, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো? আমি মেট উইথ বসাইতে পারবো। কিভাবে করে বসাবো? দেখো, আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। সো এই কারণে দেখো মিটের সাথে কিন্তু উইথ বসেছে, তখন কিন্তু এটার সাথে প্রিপোজিশন চাইলে বসানো যাবে। সবাইকে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, আরো কিছু ভার্ব আছে আকিল, আরো কিছু ভার্ব আছে, জয়েন, ডিসকাস, এন্টার, মিট, এর সাথে হচ্ছে গিয়ে অ্যান্সার আছে, এর সাথে রিজেম্বল আছে। সো অনেকগুলো ভার্ব আছে, জাস্ট কয়েকটার আজকে উদাহরণ দিলাম আকিল। বুঝাইতে পারছি? সবাই বুঝতে পারলে একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দাও যে ভাইয়া ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছি? ইয়েস, পূর্ণ জিরোর ক্লিয়ার হয়ে গিয়েছে, এক্সিলেন্ট। সো রাজিন থেকে শুরু করে বাকি সবারই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। রাফান, শিহাব, আফনান, লাবিবা, সাদ, তারপর হচ্ছে কি বিভা, অর্ণব, সবার ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে আমরা সামনের দিকে এগোবো নাকি? সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে যাব আমরা। এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই, এই যে র্যালিটা আছে, এই র্যালিটা অ্যাড্রেস, নেতৃত্ব দেওয়া। এটা দ্বারা কি বোঝায়? নেতৃত্ব দেওয়া। দেখো, এই নেতৃত্ব দিয়েছিল লেবার লিডার্সরা, তাই না? এই যে লেবার লিডার্সরা কি করছিল? নেতৃত্ব দিছিল। এবং দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা আর্জ, তাড়না দিয়েছে। শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা বই বের করেছো একদম ভালো করে মার্ক করে ফেলো, খুবই 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 গুরুত্বপূর্ণ। আর্জ মানে কি? তাড়না দেওয়া, উস্কে দেওয়া। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে তাড়না দেওয়া, প্রবঞ্চনা দেওয়া, কিংবা মোটিভেট করা, ইন্সপায়ার করা। তাহলে এটাকে আমি বাংলায় লিখলাম হচ্ছে গিয়ে তাড়না দেওয়া। এবং এটার যদি আমি ইংলিশে একটা সিনোনিম বলি, তাহলে এটার সিনোনিম হতে পারে মোটিভেট। কাউকে আমরা যখন মোটিভেট করি তখন সেটাকে আমরা বলেছি তাড়না দেওয়া। ঠিক আছে, দেখি, চলো দেখি এখান থেকে তাড়না দেওয়া যদি বুঝাই আর্জ দ্বারা, আমরা যদি এটার একটা গ্রামার শিখে আসি। হ্যাঁ, চলো। তো ভার্ভ শুনেছো না? ভার্ভ মানে কি সবাই কি জানো? বলো, আর্জ মানে কি? ভার্ভ কি শুনেছো না? ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া, তাই তো? ওকে, তো ভার্ভকে আমরা যখন ভাগ করি, বেশ কয়েকটা ভাগ আছে। ভার্বের ফাইনাইট ভার্ব হয়, নন ফাইনাইট ভার্ব হয়, প্রিন্সিপাল হয়, অক্সিলারি হয়, স্ট্রং হয়, উইক হয়, রেগুলার হয়, ইররেগুলার হয়। সবগুলা আজকে আমি বলবো না, বাট 3 ধরনের ভার্ব আছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন অনেক বেশি এগুলো তোমার কাজে লাগাতে পারবে। তো ওই 3টা ভাগ একটু চলো আমরা দেখবো। আমি এই জায়গায় লিখলাম হচ্ছে গিয়ে ভার্ব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভার্ব। ভার্বকে আমি ভাগ করতে পারি 3টা ভাগে। সবাই একটু মাথা ঠান্ডা রেখে কমেন্ট অফ করে দাও আপাতত, চলো আমরা ভালো করে বুঝি। তো ভার্বকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, এই হচ্ছে গিয়ে আমাদের লিঙ্কিং ভার্ব। একটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, নাম হয়তো শুনেছো নাকি? নাম তো শোনা হোগা, যে ট্রানজিটিভ ভার্ব। আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে ইনট্রানজিটিভ ভার্ব, এই যে ইনট্রানজিটিভ ভার্ব। সবাই হয়তো নাম শুনেছো নাকি? চলো এগুলোর ডিটেইলস গুলো জানবো। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা রাখিও, মাথা ঠান্ডা রাখলে সহজেই বুঝতে পারবা। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব হলো যেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। আমি ব্যাখ্যা করব, চিন্তা করিও না। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। লিঙ্কিং ভার্ব হচ্ছে যেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। আবার আমাদের যে ট্রানজিটিভ ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেখানে অবজেক্ট থাকে। আমি সবগুলোই ব্যাখ্যা করব, চিন্তা করিও না একেবারেই। অবজেক্ট থাকে। আর এই জায়গার মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? যেখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সংক্ষেপে সাবজেক্ট কম্পড, অথবা এখানের মধ্যে অবজেক্ট থাকে না। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টও থাকে না, এখানে অবজেক্টও থাকে না। যখন সাবজেক্ট কমপ্লিমেন্টও থাকবে না, অবজেক্টও থাকবে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, চলো একটা একটা করে আরেকটু ডিটেলসে যাই। আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি, কেমনে বুঝবো আমি? হ্যাঁ, এই যে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কোনটাকে বলতেছি? সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? যখন সেন্টেন্সের মধ্যে আমি সাবজেক্ট সমান সমান কোনো ওয়ার্ড অথবা ওয়ার্ডস লিখতে পারবো,
তখন আমার যে ওয়ার্ড অথবা ওয়ার্ডস থাকবে সেইটাকে আমি বলবো হচ্ছে গিয়ে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট সমান সমান কোনো ওয়ার্ড অথবা ওয়ার্ডস লিখতে পারলে সেইটাকে আমি বলবো কি, সেটাকে আমি বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখলে সবগুলাই বুঝতে পারবা। 2 নম্বরে যাই। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে অবজেক্ট। আমি বলেছি অবজেক্ট, তাই না? এই যে অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হলো যখন আমরা ভার্বকে, এই যে ভার্ব আছে না সেন্টেন্সের, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যেই উত্তরটা পাবো এইখান থেকে যেই উত্তর পাবো, যে অ্যান্সার আমি পাবো, যে উত্তর পাবো, অ্যান্সার পাবো, সেই অ্যান্সারটাই হবে হচ্ছে গিয়ে আমার অবজেক্ট। যদি উত্তর পাই সেই উত্তরটা হবে আমার অবজেক্ট। আর এই দুইটার একটাও যদি না থাকে তাহলে হবে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। চলো আমরা একটু যাই, উদাহরণ দিব। উদাহরণ দিলে বিষয়টাকে একদম পানের মতো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি লিখলাম হচ্ছে গিয়ে রবিন, রবিন হুড পান্ডে, নাকি রবিন ইজ এ ডক্টর, রবিন ইজ এ ডক্টর। সবার কমেন্ট আমি দেখব, প্রশ্নগুলো আমি দেখব, জাস্ট আমার সাথে একটু অ্যান্সারগুলো করো, তুমি নিজে থেকে বুঝবা, এরপরে কনফিউশন থাকলে আমি অ্যান্সার করে দিব। ঠিক আছে, ওকে। রবিন ইজ এ ডক্টর। তো এই যে এই ডক্টর আছে, এই ডক্টর, এই অংশটা এটা হচ্ছে ভার্বের পরে আছে, তাই না? ভার্বের পরে আছে। তো মনে করো তুমি প্রশ্ন করলা, রবিন হয় ডাক্তার, রবিন কি হয়? উত্তর দাও তো দেখি, রবিন কি হয়? আমি আপাতত অ্যান্সার দিচ্ছি না, একটু জাস্ট তোমাদেরকে ক্লিয়ার করতেছি। বলো, রবিন কি হয়? বুঝাই দিব ওয়াসিফ, একটু আমার সাথে এগো, এরপরে কোনো কনফিউশন থাকলে আমি তো দিয়ে দিব। ওকে, রবিন কি হয়? ডাক্তার হয়। তো তুমি কি করলা, এই যে রবিন হয় ডাক্তার, তুমি এই হয়কে প্রশ্ন করলা কি হয়, প্রশ্ন করলা কি হয়। ঠিক আছে, প্রশ্ন করে তুমি উত্তর পাইলা হচ্ছে গিয়ে রবিন কি হয়? ডক্টর হয়। এবং কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো, এই যে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো, সেই কারণে এটা অবজেক্ট হিসেবে বললা যে ভাইয়া আপনি এই যে এই ডাক্তারটা আছে না, এটার পাশে লিখে দেন, এটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট। অ্যান্ড এই যে এই জিনিসটা করতে যাবা, সাথে সাথে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ভুল, সাথে সাথে তোমার অ্যান্সারটা হয়ে যাবে কি? ভুল। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না? যাবে। কিভাবে এগোবো দেখো। তো সবার আগে লিঙ্কিং ভার্ব লিখেছি, তুমি সবার আগে সাবজেক্ট কমপ্লিমেন্ট খুঁজবা। কোনোভাবেই আগে থেকে অবজেক্ট খুঁজতে যাওয়া যাবে না, কোনোভাবেই আগে থেকে অবজেক্ট খুঁজতে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বরে সাবজেক্ট কমপ্লিমেন্ট, 2 নম্বরে তুমি খুঁজবা হচ্ছে অবজেক্ট, অ্যান্ড 3 নম্বরে গিয়ে তুমি হচ্ছে গিয়ে সাবজেক্ট কমপ্লিমেন্টে নয় এবং অবজেক্টও নয়, এবং সেটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। সিরিয়াল হচ্ছে আগে সাবজেক্ট কমপ্লিমেন্ট, দেন হচ্ছে গিয়ে অবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টও নাই, অবজেক্টও নাই, এবং সেই হিসেবে ইনট্রানজিটিভ ভার্ব হবে। সিরিয়াল হচ্ছে এইটা। ডান। সাবজেক্ট কমপ্লিমেন্ট কেমনে খুঁজে বের করে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যদি সাবজেক্ট সমান সমান কোনো ওয়ার্ড অথবা ওয়ার্ডস হয় তাহলে সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট সমান সমান কোনো ওয়ার্ড অথবা ওয়ার্ডস হইলে সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। রবিন এখানে কি? সাবজেক্ট। রবিন এখানে কি? সাবজেক্ট। আমি যদি বলি রবিন সমান সমান ডক্টর, তাহলে কি কোনো ভুল হবে? রবিন ইজ ইকুয়ালস টু আ ডক্টর, কোনো ভুল কি হবে? আমাকে একটু জানাও তো দেখি। রবিন সমান সমান এ ডক্টর যদি বলি, কোনো কি ভুল হবে? আমি কি ভুল করব? নপ, কোনো ভুল হবে না আমার। তাহলে রবিন সমান সমান এ ডক্টর, কোনো ভুল হচ্ছে না। তাহলে সাবজেক্ট সমান সমান একটা ওয়ার্ডস লিখতে পারছি কি পারছি না? সাবজেক্ট সমান সমান একটা ওয়ার্ড অথবা ওয়ার্ডস লিখতে পারছি কি পারছি না? রবিন সমান সমান একটা ওয়ার্ড অথবা ওয়ার্ডস লিখতে পারছি কি পারছি না? ওকে, পারছি। পারলে সাবজেক্ট সমান সমান একটা ওয়ার্ড অথবা ওয়ার্ডস লিখতে পারলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। সবাই কি এবার বুঝতে পারছি? সাবজেক্ট সমান সমান একটা ওয়ার্ড অথবা ওয়ার্ডস হইলে সেটা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। সবাই কি সেটা বুঝতে পারছি? এটার সাথে সবাই একমত? ওকে, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হলে, বাক্যের মধ্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে ভার্বটা কি লিঙ্কিং ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্ব হয়, নাকি ইনট্রানজিটিভ ভার্ব হয়? যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে ভার্বটা কি লিঙ্কিং ভার্ব হয়, নাকি ট্রানজিটিভ ভার্ব হয়, নাকি ইনট্রানজিটিভ ভার্ব হয়? কোনটা হয়?
ওকে, অবশ্যই লিঙ্কিং ভার্ব। তার মানে এই যে ইজ ভার্বটা আছে, ইজ ভার্বটা হলো একটা লিঙ্কিং ভার্ব। এটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, ওকে। সবাইকে এতটুকু বুঝতে পারছি? এবার জানাও তো দেখি, এবার কি আমি বুঝতে পারছি সবাই? সবাই আমাকে জানিয়ে দাও। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার বলেছে কয়েকজন। ওকে, চলো দেখি তো আরেকটা এক্সাম্পল দেই। এইটা পারো কিনা তোমরা, এইটা পারো কিনা আমি দেখি। ধরো আমি লিখলাম যে আই আর্জড আই আর্জড মাই ফাদার, আই আর্জড মাই ফাদার। এতটুকু, বাকিটা লিখলাম না আর কি, ডট ডট দিয়ে, কেন মনে করো বাকি অংশ আছে, এতটুকুই রাখলাম আর কি আপাতত। তো আমি যদি বলি আমি যদি বলি আমি যদি বলি আইটা সাবজেক্ট, কারো কি দ্বিমত আছে? কারো কি দ্বিমত আছে নাকি? নাই। ওকে, আর্সটা কোন ধরনের ভার্ব? তো সবার আগে খুঁজতে হয় লিঙ্কিং ভার্ব। সবার আগে কি খুঁজতে হয়? লিঙ্কিং ভার্ব। যারা যারা বুঝি নাই প্লিজ কাইন্ডলি এখান থেকে বুঝবো। লিঙ্কিং ভার্বটা কেমনে বের করি? আমরা যখন দেখি সেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে, তখন সেটাকে বলবো লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট কমপ্লিমেন্ট কেমনে বের করে? আমরা যদি সাবজেক্ট যেটা আছে সেইটা সমান সমান কোনো ওয়ার্ড অথবা ওয়ার্ডস লিখতে পারি, তখন আমরা দেখতে পাই সেই ওয়ার্ড অথবা ওয়ার্ডসটাই হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট না হয়, 2 নম্বরে এসে আমরা খুঁজবো অবজেক্ট। অবজেক্ট কেমনে খুঁজে বের করে? অবজেক্ট খুঁজে বের করব হচ্ছে গিয়ে ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। এই যে ভার্ভ থাকবে, ভার্ভকে প্রশ্ন করব হচ্ছে গিয়ে কি বা কাকে দ্বারা। উত্তর যদি পাই সেটা হবে আমাদের অবজেক্ট। খেয়াল করে দেখি, বলো দেখি তো, আমি কি আই হচ্ছে আমি, আমি সমান সমান মাই ফাদার, এটা কি লেখা যাবে কোনোভাবে? আমি লিখতে পারবো আমি সমান সমান মাই ফাদার? আই সমান সমান মাই ফাদার লেখা যাবে? কোনোভাবে লেখা যাবে? কোনোভাবে লেখা যাবে? নো, কোনোভাবে লেখা যাবে না। নোট, কোনোভাবে লেখা যাবে না। তাহলে কোনোভাবেই লেখা যাবে না। তাহলে আই সমান সমান মাই ফাদার যদি লেখা না যায়, তাহলে এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না। লিঙ্কিং ভার্ব বলতে না পারলে 1 নম্বর না হলে যাব 2 নম্বরে, অবজেক্ট আছে কিনা। অবজেক্ট আছে কিনা। অবজেক্ট কেমনে বের করতে হয়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। আমি আমার বাবাকে তাড়না দিয়েছি, মোটিভেট করেছি। আমি কাকে মোটিভেট করেছি? উত্তর দাও তো দেখি। আমি কাকে মোটিভেট করেছি? কাকে মোটিভেট করেছি বলো। অবশ্যই আর্জ করেছি। কাকে করেছি? ইয়েস, ইয়েস। তাহলে আমার বাবাকে আমি কি করেছি? মোটিভেট করেছি, আর্জ করেছি। তাহলে প্রশ্ন করলাম কাকে দিয়ে, কাকে, তাই না? কাকে, কাকে আর্জ করেছি? কাকে আর্জ করার প্রশ্নের উত্তর আসলো কি? মাই ফাদার। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হয় অবজেক্ট। আর অবজেক্ট যদি থাকে, তাহলে ভার্বটাকে আমি কোন ধরনের ভার্ব বলবো? অবজেক্ট যদি থাকে তাহলে ভার্বটাকে কোন ধরনের ভার্ব বলবো? ভার্বটাকে কোন ধরনের ভার্ব বলবো? উত্তরটা জানায় দাও কমেন্ট বক্সে। কোন ধরনের ভার্ব বলবো? ভেরি গুড। তাহলে এই ভার্বটা হবে হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি এটাকে বলবো হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব। ডান, হয়ে গেছে। দেখছো, আশা করছি তোমরা সকলেই ভালো করে বুঝতে পারছো নাকি? এবার চলো দেখি, এই যে এত কিছু পড়াইলাম, কেন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং পড়াইলাম, এত 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 কাহিনী কেন আনলাম, এত এত হচ্ছে গিয়ে এত এত বড় মহাকাব্য কেন নিয়ে আসলাম? দেখো, শুধু হচ্ছে গিয়ে এই প্রশ্নটার জন্য। আমাদের কুইজ নাম্বার 2, এখানে কুইজ নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ ভার্ভ ইজ আর্জ। এই আর্জটা হচ্ছে কোন ধরনের ভার্ভ? একদম রিসেন্টলি নটরডেম কলেজ 2024-এ কিন্তু এসেছিল যে এই আর্জটা কোন ধরনের ভার্ভ। এখন তোমরা নিশ্চয়ই পারো। সবাইকে আমি হচ্ছে পোলটাকে লঞ্চ করে দিচ্ছি, সবাই তাড়াহুড়া না করে ধীরে সুস্থে অ্যান্সার করে দাও। ওকে, আর্জটা কোন ধরনের ভার্ভ? তাড়াহুড়া করে ভুল অ্যান্সার দিও না, সঠিক উত্তরটাই দাও। হ্যাঁ, সঠিক উত্তরটাই দাও। ওকে, কোন ধরনের ভার্ভ হবে বলো দেখি তো। ওকে, সো আমাদের মনে হয় হচ্ছে গিয়ে একটা জায়গায় একটু ঝামেলা হয়েছে, একটা জায়গায় হয়তো একটু ঝামেলা হয়েছে। আমাদের একটা জায়গায় ঝামেলা হয়েছে, সেটার জন্য আমি দুঃখিত। সেটার জন্য আমি খুবই 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 দুঃখিত। সেটা হলো আমাদের এখানে হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে গিয়ে পোলের মধ্যে একটু ভুল চলে গিয়েছে। সো এটার জন্য কোনো চিন্তা করার দরকার নাই, পোলের মধ্যে অ্যান্সারটা ভুল গিয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রায়
90%-এর উপরে কিন্তু সঠিক উত্তর দিয়েছে, চিন্তা করার কোনো দরকার নাই, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি পোলটাকে এন্ড করে দিব। এটার লিডার বোর্ড আপাতত রাখছি না, তবে সমস্যা নাই, সামনের কুইজগুলো লিডার বোর্ড রাখবো। হ্যাঁ, যেহেতু এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে গিয়ে মূলত ভুল দেখাচ্ছে, যদিও অ্যান্সার তোমরা সঠিক দিয়েছো। তো আর্জ হচ্ছে কোন ধরনের ভার্ব? আর্জ হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব, তাই না? আর্জ হচ্ছে আমাদের এই ট্রানজিটিভ ভার্ব হবে। সবাই আমরা দেখতে পাচ্ছি 90%-এর উপরে সঠিক উত্তর দিয়েছে, চিন্তা করার কোনো দরকার নাই, এটা জাস্ট টেকনিক্যাল ইস্যুর কারণে ভুল দেখাচ্ছে। তোমরা হচ্ছে গিয়ে সঠিক উত্তরই দিয়েছো, তোমরা ভুল উত্তর দাও নাই, তোমরা সঠিক উত্তর দিয়েছো, চিন্তা করার কোনো দরকার নাই। হ্যাঁ, ওকে, চলো আমরা চলে যাব তাহলে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী অংশে। তাহলে নটরডেমের 2টা প্রশ্ন অলরেডি তুমি সমাধান করে ফেলেছো। নটরডেমের প্রশ্ন অলরেডি তোমরা কি করে ফেলেছো? 2টা প্রশ্ন কিন্তু অলরেডি সমস্যা করে ফেলেছো। হ্যাঁ, দেখি আমরা সামনের দিকে যাব। এখান থেকে তারা মোটিভেট করেছে ওয়ার্কার্সদেরকে টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকার জন্য, টু গো উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রামকে চালিয়ে নেওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন। এই যে গিভ ইন মানে কি? গিভ ইন মানে হচ্ছে নতি স্বীকার করা, সারেন্ডার করা। আমরা সারেন্ডার করে ফেলি না, এই সারেন্ডার করা। তাহলে হচ্ছে গিয়ে তারা বলেছে যাতে যে ওয়ার্কাররা আছে যেন সারেন্ডার না করে টু দেয়ার বসেস, দুঃখিত, অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য রিলির একটা পর্যায়ে সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু স্ট্রাইক ব্রেকার্স একদম জিজ্ঞাসা করতেছিল, ভাইয়া এই ওয়ার্কারগুলো ওইদিকে কেন চলে যাচ্ছে? কারণ হচ্ছে তারা স্ট্রাইক ব্রেকার, তারা হচ্ছে দেখো এই যে স্ট্রাইক ব্রেকার, তারা স্ট্রাইককে ব্রেক করে চলে যাচ্ছিল নাকি। স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা হচ্ছে যেখানে মিটিং হচ্ছিল, যেখানে স্ট্রাইকটা চলতেছিল, সেখান থেকে চলে গিয়েছিল স্ট্রাইকটা ত্যাগ করে। এবং এর ফলে দেখা গিয়েছে দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, যেই ধর্মঘট পালন করছিল যারা, তারা হচ্ছে গিয়ে আবার রাস্তায় নামে, স্ট্রিটের রাস্তায় নামে, টু ব্রিং দ্যাম ব্যাক। এই যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটাকে আমি আলাদা করে লিখবো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন টু স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, টু ব্রিং দেম ব্যাক। এইটা মনে করো হচ্ছে বাক্যটাকে আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি। আমরা যদি এখানে দেখি, দ্য স্ট্রাইকার্স went down to bring them back, যে স্ট্রাইকাররা ছিল তারা কি করছে? তাদেরকে ইয়া থেকে ফেরত আনার জন্য নিচে গেল, তাই না? ওকে, নিচে গিয়েছিল। তো এখানে দেখি তো আমরা টু ব্রিং আছে না, টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে না। ওকে, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তোমরা অনেকেই হয়তো ক্লাস 9-এ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে সমস্যায় পড়ছিলাম, মনে আছে? ওকে, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা, আর গিভ আপ মানে ত্যাগ করা। একটা ত্যাগ করে ফেলছে আর একটা সারেন্ডার করছি, দুটোর মধ্যে পার্থক্য আছে, বলো দেখি তো। গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ স্মোকিং ত্যাগ করা, এটাকে বোঝায়। তরুণজয়, বুঝতে পারছো? ওকে, কারণ 8 আওয়ার্স এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, সেটা আমরা রেগুলার ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। জেবিন, ওকে, বলো। অনেকেই হচ্ছে গিয়ে হয়তো একটু এটা নিয়ে কি করছে, এটা নিয়ে হচ্ছে গিয়ে একটু সমস্যায় পড়ছিলাম। তো এটা সিম্পল সেন্টেন্স, তোমাদেরকে আমি কাজ দিলাম, দেখি তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাও। কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানাবা? এইটাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানাবা বলো? এটার কমপ্লেক্স ফর্ম কি হবে? কে পারবে বলো? কমপ্লেক্স ফর্ম কি হবে বলো? বলো দেখি তো, কে কে পারে? কে পারবে বলো? গিভ আপ মানে ত্যাগ করা, গিভ ইন মানে সারেন্ডার করা, গিভ আউট মানে দান করে দেওয়া। এই হচ্ছে কথা। হ্যাঁ, ভেরি গুড। জায়েবা, তারপর হচ্ছে রায়ান, তারপর হচ্ছে নূর, তারপর হচ্ছে তাইফা, এন্ড হচ্ছে আলিফ, শাফিন, পূর্ণ, অনন্যা, সাদ, জায়েবা, তারপর হচ্ছে বাকিরা যারা আছে সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। এক্সিলেন্ট, ভেরি গুড। তো মাথায় রাখবা, আমি হচ্ছে গিয়ে আগে কি করছি, সুন্দর করে তোমাদেরকে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। কি করবা? সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্ট রেখে দিবা প্লাস, তারপর হচ্ছে কি লিখে দিবা, এরপরে করবা হচ্ছে গিয়ে সাবজেক্টের পরে ভার্ব যেটা থাকবে ভার্ব রেখে দিবা, প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ যেটা থাকবে সেটাকে রেখে দিবা, প্লাস এখান থেকে নিয়ে আসবা হচ্ছে গিয়ে সো দ্যাট, এখান থেকে কি নিয়ে আসবা? সো দ্যাট। টু যেটা থাকবে এই টু এর পরিবর্তে নিয়ে আসবা সো দ্যাট, প্লাস এখানে আরেকটা নিয়ে আসবা সাবজেক্ট, প্লাস এখানে নিয়ে আসবা হচ্ছে গিয়ে ক্যান অথবা কুড, সবাই একটু মনোযোগ দিলে পারবা, ক্যান অথবা কুড, প্লাস এখানে নিয়ে আসবা হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম, কিংবা বাকি অংশ বসাই দিল, একদম ইজিতে কিন্তু করে ফেলতে পারবা। প্লাস এখানে দিলা বাকি অংশ, যে অতিরিক্ত অংশটা থেকে যাবে সেই অংশটা এখানে বসিয়ে দিবা।
চলো এটাকে তাহলে এবার সিম্পল থেকে কমপ্লেক্স করি, সবাই হয়তো পারছো, তাও দেখাই দিচ্ছি। তো এই যে আমাদের সেন্টেন্সটা আছে এটাকে মনে করো আমি কমপ্লেক্স করব, কিভাবে করব? দ্য স্ট্রাইকার্স, এখানে রেখে দিলাম আমি দ্য স্ট্রাইকার্স, দিলাম হচ্ছে গিয়ে ওয়েন্ট, ভার্ভ রাখলাম, এই দেখো সাবজেক্ট সাবজেক্ট, ভার্ভ ভার্ভ, পেরেছি না? তারপরে দেখো আমাদের বাকি অংশ ডাউন আছে, ওয়েন্ট ডাউন, এক্সটেনশন রেখে দিলাম, ওয়েন্ট ডাউন এক্সটেনশন। টু আছে, টু এর জায়গায় বসাবো সো দ্যাট, তাহলে এখানে বসাবো হচ্ছে গিয়ে সো দ্যাট। তারপরে দেখো এখানে আনতে হবে সাবজেক্ট, তো স্ট্রাইকার্স হচ্ছে প্লুরাল, তো এটার জন্য কি আমরা হি আনবো নাকি দে আনবো? স্ট্রাইকার্স এখানে প্লুরাল আছে, হি আনবো নাকি দে আনবো? অবশ্যই আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে দে, সো দ্যাট দে। অ্যান্ড এরপরে দেখো আমাদেরকে বসাইতে হবে ক্যান অথবা কুড। ক্যান অথবা কুড কখন কোনটা বসাবো মাথায় রাখবো, ক্যান হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সে, টেন্সটা যদি হয় প্রেজেন্ট তাহলে ক্যান, আর টেন্সটা যদি হয় পাস্ট তাহলে হবে কুড। দেখো দেখি এখানে এই যে ওয়েন্ট আছে, এই ওয়েন্টটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? ওয়েন্ট কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? পাস্ট টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে কুড, দে কুড। অ্যান্ড এরপরে বাকি অংশ যেটা থাকবে সেটা যে ব্রিং দেম ব্যাক, কুড ব্রিং দেম ব্যাক, তাদেরকে যাতে ফেরত আনা যেত, নাকি? সবাই কি পারবো কি পারবো না একটু জানাই দাও তো কমেন্ট বক্সে দেখি, সবাই কি পারবো কি পারবো না? ইয়েস, ইজি, ভেরি গুড, ইয়েস, ভেরি গুড। তো দেখো তুমি ফার্স্ট পেপারের একটা লাইন কি করছো, সিম্পল কমপ্লেক্স করেছো, তাই না? ফার্স্ট পেপারের লাইন করছো না? তুমি কি সেকেন্ড পেপার এখনো পড়ছো? তোমাকে আমি সেকেন্ড পেপার পড়াইছি আদতে? সেকেন্ড পেপার পড়াই নাই, তুমি ফার্স্ট পেপার পড়েছো। ফার্স্ট পেপার পরে দেখো এখানের মধ্যে তুমি সুন্দর করে ঢাকা বোর্ড 24 সালে একটা প্রশ্ন এসেছিল, সেটাকে সমাধান করতে পারবা, সিলেট বোর্ড 24 সালে সমাধান করতে পারবা, এবং আরবিটা হচ্ছে পরে পারবা। খেয়াল করে দেখি, আমি যদি এটাকে লিটল বয়েজ অ্যান্ড গার্লস আমার সাথে সাথে করে ফেলো দেখি তো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট টু এনজয় দেমসেলফস, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে না, টু প্লাস ভার্বের বেস ফর্ম, নিয়মটা একই হবে। তাহলে এখানে দিব হচ্ছে গিয়ে সেম, আমাদের আসবে লিটল বয়েজ, এই যে লিটল বয়েজ অ্যান্ড গার্লস, ছোট ছোট বাচ্চারা এবং হচ্ছে গিয়ে ইয়ারা আছে, ছেলে মেয়েরা আছে, মেক ভার্ভ দিলাম, মেরিমেন্ট এটা হচ্ছে এক্সটেনশন দিলাম। সবাই আমার সাথে সাথে করে ফেলো দেখি, দেখি কার কারটা হয়। টু, টু এর জায়গায় বসাইতে হবে সো দ্যাট, সো দ্যাট। তারপর হচ্ছে আবার সাবজেক্ট বসাইতে হবে, বয়েজ অ্যান্ড গার্লস প্লুরাল আছে সেই কারণে বসাইতে হবে দে, সো দ্যাট দে। তারপরে দেখো এখানে টেন্স কি আছে, মেক ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলে কি বসাইতে হবে, ক্যান নাকি কুড? অবশ্যই ক্যান, তাহলে সো দ্যাট দে ক্যান। অ্যান্ড এরপরে হচ্ছে কি আছে, ভার্বের বেস ফর্ম যেটা আছে এনজয় থেকে বাকি যে অংশটা আছে দেমসেলভস, সেইটা করে ফেলতে পারবা। পেরেছি না আমরা সবাই? পারছি নাকি পারি নাই? জানাই দাও তো দেখি, পেরেছি নাকি পারি নাই? পেরেছি নাকি পারি নাই? ওকে, ভেরি গুড। সবাই অনেকে দেখতে পাচ্ছি এটাও করে ফেলতেছে, হ্যাঁ করে ফেলো, বাসায় ওয়ার্কের জন্য এটা দিয়ে রাখলাম, এটা কিন্তু করে ফেলতে পারবা। সো দেখেছো পারছি নাকি পারছি না? তোমাকে সেকেন্ড পেপার কি পড়াইছি আমি? পড়াই নাই, কিন্তু ফার্স্ট পেপার পড়েই তুমি সেকেন্ড পেপারের প্রস্তুতি নিতে পারতেছো। তাহলে চিন্তা করে দেখো, তুমি যদি ফার্স্ট পেপারের লেসনগুলো ভালো করে পড়ো তাহলে তুমি কলেজ অ্যাডমিশনের প্রশ্ন পারতেছো, তুমি সেকেন্ড পেপারের প্রশ্ন পারতেছো। তো তোমাকে কিন্তু আলাদা আলাদা করে চিন্তা করে করে শিখতে হবে না, যখনই যে লাইন পড়বা সেই লাইন সাথে গ্রামারটা পড়ে ফেললে, সেই লাইনের সাথে কলেজ অ্যাডমিশনের পড়াশোনা করে ফেললে তোমার একাডেমিকের অবস্থা তো খুব ভালো হবেই হবে, বৃত্তিটা অনেক ভালো করে গড়ে উঠবে। পাশাপাশি সামনের সময়ে গিয়ে তোমার ভবিষ্যতের লং রানেও তোমার যেই অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন হোক অন্য যে জায়গাগুলো হোক, সেই জায়গাগুলো কিন্তু খুবই খুবই ভালোভাবে হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এমনভাবেই পড়াবো, আমি চাই তোমরা এমনভাবেই পড়ো যাতে করে হচ্ছে তোমরা এই সকল ধরনের যেই সম্ভাবনাগুলো আছে, সকল সম্ভাবনাগুলো আগে থেকে নিজেদের নিশ্চিত করে ফেলতে পারো। ঠিক আছে? সো এই দেখো এখানে দেখো একটা প্রশ্ন রেখেছে, আর বাকি দুইটা প্রশ্ন আছে, একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করিও। তাহলে চলো আমরা এখান থেকে লাস্টের অংশটা একটু শেষ করে ফেলি নাকি? ওকে। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় হচ্ছে কি 200 যে পুলিশম্যান আছে তারা হচ্ছে অ্যাটাকড দেম, তাদেরকে অ্যাটাক করেছে। দেখো এই যে মারামারি চলতেছে, এই যে পুলিশম্যান আছে, পুলিশম্যানরা এখানে এদেরকে অ্যাটাক করতেছে, হামলা করতেছে উইথ ক্লাবস। ক্লাব মানে কিন্তু সংগঠন না। তোমরা হচ্ছে কি জিটিএ ভাইস সিটি গেম খেলছো? জিটিএ ভাইস সিটি গেম খেলেছো কখনো? জিটিএ ভার্সিটি গেম খেলেছো কখনো? মনে আছে নাকি মনে নেই?
জিটিএ ভাইস সিটি গেমের মধ্যে দেখো ক্লাব বলতে লাঠিকে বোঝায়, পুলিশের লাঠি। এই যে এখানে দেখো আমি যে ইয়াটাকে দিলাম, এই যে লাঠিগুলো আছে না, লাঠিগুলা, এই যে লাঠিগুলা, এইগুলো হচ্ছে ক্লাব। হ্যাঁ, পুলিশের হাতে যে লাঠিগুলো থাকে এগুলো হচ্ছে ক্লাব, বুঝতে পারছি? তো ক্লাব মানে এখানে সংগঠন কিন্তু না, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তাহলে উইথ ক্লাবস, তারা মূলত কি ওই যে লাঠিগুলো আছে, লাঠি এবং রিভলভার্স, এবং যে রিভলভার্স গুলো আছে, গুলি আছে, পিস্তল, সেগুলো দিয়ে তাদের উপর হামলা করেছে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড, একজন স্ট্রাইকার মারা গিয়েছিল এবং ইনস্ট্যান্টলি মারা গিয়েছিল। 5 or 6 others, 5 জন অথবা 6 জন were seriously wounded. wounded মানে হচ্ছে কি হওয়া, আহত হওয়া। তারা কি একদম মারাত্মক ভাবে কি হয়েছিল, আহত হয়েছিল, মুমূর্ষ অবস্থা হয়ে গিয়েছিল তারা। এটা আহত হয়েছিল, ইনজুর্ড হয়েছিল, যেটা সিনোনিম হইতে পারে। and many others were injured, এবং আরো অনেকেই হচ্ছে কিন্তু সাধারণভাবে কিন্তু আহত হয়ে ছিল। লাস্টের অংশটা বাকি আছে, দ্য ইভেন্টস অফ মে 1, ইভেন্টস অফ মে 1, মে 1 এর যে হচ্ছে কি ইভেন্ট আছে 1886 আর আর রিমাইন্ডার, একটা স্মরণ করিয়ে দেওয়া জিনিস, যেটা হচ্ছে রিকল করে দেয়, রিমাইন্ডার দিয়ে দেয়, অ্যালার্ম দিয়ে দেয়, দ্যাট ওয়ার্কার্স উইল, যে শ্রমিকরা আছে, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, তারা কি হবে, অপ্রেসড হবে, তারা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, শোষিত হবে। তাহলে এটার সিনোনিম কি হতে পারে, এটা সিনোনিম হতে পারে হচ্ছে গিয়ে অপ্রেসড, এটা সিনোনিম হতে পারে কি অপ্রেসড, তাই না? তো তারা হচ্ছে কি হবে, অপ্রেসড হবে, তারা হচ্ছে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। হ্যাঁ, এই যে অপ্রেসড, তারা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে ততদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত, আনটিল দে স্ট্যান্ড আপ, তারা হচ্ছে কি দাঁড়িয়ে যায়, অ্যান্ড স্পিক আউট, এবং কথা বলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, আরো ভালো কাজের পরিবেশ, অথবা বেটার পে, আরো বেশি স্যালারি, আরো ভালো স্যালারি, অথবা বেটার লাইফস, অথবা হচ্ছে আরো বেশি ভালো জীবন পাওয়ার জন্য তারা উঠে দাঁড়াবে এবং সেটার জন্য সংগ্রাম করবে। ততদিন পর্যন্ত কিন্তু তারা সেখান থেকেই মোটামুটি, সেইখান থেকেই হচ্ছে গিয়ে তারা কি হতে থাকবে, এক্সপ্লয়েট হতে থাকবে। প্যাসেজটা আমরা শেষ করেছি, প্যাসেজটা থেকে বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি। সবাই আমাকে একটু জানাই দাও তো দেখি আমরা প্যাসেজটা থেকে ভালো করে পারছি কিনা, প্যাসেজটা ভালো করে বুঝতে পারছি না, আমাকে একটু জানাই দাও তো দেখি কষ্ট করে। প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছি কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, সুন্দর করে, তাড়াতাড়ি করে। ওকে, কমেন্টটা বুঝতে পেরেছি কিনা, প্যাসেজটা ভালো করে বুঝতে পারছি কিনা। অপ্রেসড, আচ্ছা একজন জিজ্ঞাসা করছে এক্সপ্লয়েটেড এর সিনোনিম কি, অপ্রেসড বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি, দাঁড়াও, এটার সিনোনিম লিখে দিয়েছি অপ্রেসড, এই যে ও ডাবল পি আর ই ডাবল এস ই ডি, অপ্রেসড, ঠিক আছে? ওকে ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। কেন, কি হয়েছে, ভালো নেই কেন? নাবিল কি হয়েছে, নাবিলের কি দুঃখ লাগছে নাকি, কেন, কি হয়েছে, তুমি ভালো নেই কেন? ওকে, সো এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখো, এই যে লাইভস আছে না, লাইভস, আমি যদি এখানে দেখাই দিই লাস্ট শব্দটা, হ্যাঁ, তো লাইভস, এই লাইভসটা কি একটা নাউন না? লাইভস এটা কি একটা নাউন না? কারণ প্লুরাল হয়েছে, প্লুরাল, নাউন না? নাউনের আগে একটা শব্দ বসছে বেটার, বলো দেখি তো বেটারটা কোন পার্ট অফ স্পিচ, বেটারটা কোন পার্ট অফ স্পিচ, কে পারবে বলো দেখি তো? জাস্ট লাস্ট শব্দ থেকে একটা জিনিস ধরে দেখাচ্ছি আর কি। ওকে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক, যেটা পূরণ করে। ইয়েস, ভেরি গুড, এক্সিলেন্ট। সো আমরা দেখতে পাচ্ছি নাউন, নাউনের আগে একটা শব্দ বসেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা কি, অ্যাডজেক্টিভ। মাথায় রাখবা, নাউনকে কে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আমরা যদি কখনো দেখি, আমরা যদি কখনো দেখি একটা নাউন বসেছে, একটা কি বসেছে, নাউন বসেছে, নাউনের আগে একটা শব্দ বসবে, সেটা হবে অ্যাডজেক্টিভ। এটা একটু মাথায় রাখবা, এর আগে তোমরা জানো যদি এমন হয় নাউনের আগে আরো একটা, দুইটা শব্দ বসছে, তাহলে আগের শব্দটা হবে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্ব। এই নিয়মটা একটু মাথায় রাখবা, কারণ এই নিয়মটা অনেক সময় তোমাদের লাগে। তাহলে নাউনের আগে একটা শব্দ বসলে সেটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে একটা শব্দ বসলে সেটা হবে কি, অ্যাডভার্ব। দেখো তো তোমাদের সাফিক্স প্রিফিক্স আছে না, গ্রামারের মধ্যে সাফিক্স প্রিফিক্স আছে না? এই সাফিক্স প্রিফিক্স কিন্তু তোমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন দুই জায়গায় লাগে, একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গায় কিন্তু লাগে। তো সাফিক্স প্রিফিক্স থেকে একটা প্রশ্ন এসেছিল, চলো ওই প্রশ্নটা একটু সমাধান করি। এই যে কুইজ নাম্বার 2, আমাদের কুইজ নাম্বার 2 যেটা আছে, কুইজ নাম্বার 2, যে ইন্ডাস্ট্রি কান্ট্রিজ, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে কান্ট্রিজ, এই যে কান্ট্রিজ আছে, এমিট কার্বন মোর দেন আদার্স, অন্যদের থেকে আরো বেশি তারা কি করে, কার্বন হচ্ছে গিয়ে এমিট করে। এমিট মানে কি, ছাড়া, পরিবেশের মধ্যে ছাড়া বোঝায় না, সেই ছাড়াকে বোঝায়। সো এই যে কান্ট্রিজ আছে, কান্ট্রিজ হচ্ছে গিয়ে নাউন, কান্ট্রিজ কি, নাউন। তাহলে নাউনের আগে একটা শব্দ বসছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে।
আমরা একটু হচ্ছে গিয়ে এই যে কুইজটা আছে একবার দেখবো, দেখার পরে হচ্ছে সেটা আমি কুইজটা লঞ্চ করব, তখন হচ্ছে তোমরা অ্যান্সার করিও। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ভালো করে প্রশ্নটা একটু দেখে নাও যে এখানে অ্যান্সার কোনটা হবে, সেটা দেখে নাও, অ্যান্ড দেন আমি কুইজটাকে কি করব, লঞ্চ করব। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এটাকে লঞ্চ করব। ওকে, সবাই দেখে নিয়েছো, চলো আমরা কুইজটাকে লঞ্চ করে দেই। বুঝে শুনে অ্যান্সার করে দাও, দেখি অ্যান্সার কোনটা হবে, সবাই জানায় দাও। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট। এটা কিন্তু বইয়ের মধ্যেই আছে, বইয়ের মধ্যেই আছে, আমরা পড়েছি, বাট তোমরা হয়তো ভুল করেছো, ভুল করছো তাড়াহুড়া করতে গিয়ে। কুইজ নম্বর 2, কয়েকজন মনে হয় তাড়াহুড়া করতে ভুল করছে নাকি? রাইটিং পার্টের জন্য প্যারা লাগে, কোনো সমস্যা নেই, রেগুলার ক্লাস শুরু হয়ে গেলে একটা একটা করে ইনশাল্লাহ দেখাই দিব। ফাবিহা, কোনো সমস্যা নাই। নূর, ওকে, অনেকেই ভুল উত্তর দিচ্ছ। ওকে, হ্যাঁ, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস ফুল বই থেকেই হবে, যেটা এসএসসি 27। ওকে, তাহলে আমরা হচ্ছে কি করব, পোলটাকে এন্ড করে দিব। 3, 2, 1, 0। অ্যান্সারটা অনেকেই হচ্ছে গিয়ে ভুল করেছে, আমি দেখতে পাচ্ছি 52% সঠিক উত্তর দিয়েছে, বাকিরা সবাই ভুল উত্তর দিয়েছে। দেখো তো, আমি যদি এবার শব্দটা একটু খেয়াল করি, যে শব্দটার কারণে তোমরা ভুল করছো, তো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে কি, ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে শিল্পকে বোঝায়, তাই না? ইন্ডাস্ট্রি হইতে পারে শিল্প, এবং ইন্ডাস্ট্রি হইতে পারে হচ্ছে গিয়ে পরিশ্রম, শ্রম, তাই না? তাহলে এটা হইতে পারে শ্রম, এবং এটা হইতে পারে কি, শিল্প, তাই না? শিল্প। ওকে, ঠিক আছে। আমরা যদি হচ্ছে গিয়ে এইখান থেকে নিয়ে আসি দুইটা শব্দ, তো এখানে কান্ট্রিজ কি পরিশ্রমী কান্ট্রিজ হয় নাকি শিল্পোন্নত দেশ হয়, কোনটা হয় বলো? পরিশ্রমী কান্ট্রি হয় নাকি শিল্পোন্নত দেশ হয়, কোনটা হয়? হুম, বলো দেখি তো, পরিশ্রমী কান্ট্রি হয় নাকি হচ্ছে শিল্পোন্নত দেশ হয়? অবশ্যই হচ্ছে গিয়ে শিল্প উন্নত দেশ হয়। তো ইন্ডাস্ট্রিকে যখন হচ্ছে গিয়ে তুমি পরিশ্রমী বোঝাবা, যখন তুমি পরিশ্রমী বোঝাবা, শ্রমের সাথে নির্দেশ করবা, তখন সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। তখন অ্যাডজেক্টিভ কি এটার? ইন্ডাস্ট্রিয়াস। আর শিল্পের সাথে রিলেটেড হইলে তখন সেটা হবে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, তাই না? সো দুইটা শব্দ কিন্তু উৎপত্তি একই জায়গা থেকে হয়, একই জায়গা থেকে হয়, বাট দুইটার অ্যান্সার কিংবা অর্থ কিন্তু আলাদা আলাদা হয়, যেটা আমাদের এই যে প্যাসেজ আছে সেই জায়গার মধ্যেও কিন্তু আছে। দেখো একদম শুরুর দিকেই কিন্তু এখানের মধ্যে আছে, আমি যদি দেখাই দেই, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দেখো শিল্প বিপ্লব, তাই না? দেখেছো? সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রেভলিউশন হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে একটা অ্যাডজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, সো এখানে যদি আমি বলি এবার পরিশ্রমী দেশ তো না, বরঞ্চ হচ্ছে গিয়ে শিল্প উন্নত দেশ, তাই না? তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আমরা এই জায়গার মধ্যে ইন্ডাস্ট্রিয়াসকে বসাইতে পারবো না, যদিও একটা অ্যাডজেক্টিভ, আমাদের বসাইতে হবে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, যারা শিল্প উন্নত দেশ আছে, তারা হচ্ছে কি করে, মূলত হচ্ছে গিয়ে কার্বন মানে কার্বন ডাইঅক্সাইড বেশি ছাড়ে। এটা কিন্তু সেন্ট জোসেফের মধ্যে 24 সালে এসেছিল। সো প্রশ্নটা কিন্তু কিছুটা ট্রিকি, বাট প্যাসেজটা ভালো করে পড়লে সেটা সহজে কিন্তু অ্যান্সার করা সম্ভব। চলো আমি লিডার বোর্ডটাকে করব, পাবলিশ করে দিব। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে জাফর, এরপর হচ্ছে নাফিসা আছে, অর্ক, তাবাসসুম, সোফিয়া, তানজিল, রায়আন, তারপর হচ্ছে রিয়াদ এবং সাবিকুন নাহার এবং আফিয়া ইবনাত। সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন আমাদের এই কুইজটাকে সঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য। চলো তাহলে আমরা আমাদের ক্লাসের মোটামুটি প্যাসেজটা শেষ করেছি, কিছু প্রশ্ন সমাধান করেছি। সেকেন্ড পেপার থেকে দেখো এখানে আমরা যেভাবে করে ভালো করে পড়তে পারি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা সকলেই হচ্ছে ভালোভাবেই হচ্ছে সবগুলো জিনিস বুঝতে পেরেছো। দেখো এখানের মধ্যে দুইটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো একটু কাইন্ডলি তোমরা হচ্ছে করে ফেলবা। এখানে এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলো তোমাদের প্র্যাকটিসের জন্য একটু অনুশীলন করার জন্য দিয়েছি, এখান থেকে সহজেই ভালো করে বুঝতে পারবা। যেমন কমেমোরেট মানে স্মরণ করা, রিমেম্বার হয়ে যাবে, তাই না? সহজেই তোমরা এগুলো পারবা, ঢাকা বোর্ড 25 সালে এসেছিল। সো এগুলো হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করিও, তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য এগুলো রেখেছি, হোম প্র্যাকটিস, যাতে প্যাসেজটা যে ভালো করে পড়া হয়েছে সেই জিনিসটা তোমরা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারো, নাকি প্রত্যেকটা জিনিসই ভালো করে পারবা আশা করছি। পারবা না ইনশাআল্লাহ? পারবা কি পারবা না? পারবে কি পারবে না আমাকে একটু জানাই দাও, কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাই দাও। ইয়েস, অলরেডি দেখলাম ভালো করে অ্যান্সার দিয়ে দিচ্ছ। পূর্ণ, তুমি জিরো হও নাই আজকে? পূর্ণ, হিস্টোরিক্যাল কিংবা হচ্ছে গিয়ে মেড এ ইভেন্টস টু প্লেস, কিংবা আরো কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, কিছু হচ্ছে কি এখানে
এসে কিউ দেওয়া আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমরা বাসায় হোম প্র্যাকটিস, আমি কিন্তু প্যাসেজটা ভালো করে পড়ানোর সময় কিন্তু ভালো করে বলে দিয়েছিলাম কিভাবে কোনটা পড়বা। মানে হোয়াট ডাজ মে ডে কমেমোরেট, মে ডে কি কমেমোরেট করে কি স্মরণ করে মূলত যে স্ট্রাগল করেছিল ম্যাককমিক হারভেস্টিং কোম্পানি যেটা ছিল, সেই কোম্পানির ওয়ার্কাররা যেই স্ট্রাগল করেছিল, সংগ্রাম করেছিল 8 আওয়ার ওয়ার্ক ডে এস্টাবলিশ করার জন্য, সেটাকে কমেমোরেট করে, তাই না? এছাড়া আমি দেখতে পাচ্ছি হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, কোন ডিমান্ড ছিল তাদের ডিমান্ড ছিল কি 8 আওয়ার ওয়ার্ক ডে টু এস্টাবলিশ আর 8 আওয়ার ওয়ার্ক ডে, সেটা ছিল তাদের ডিমান্ড। সো ওই ডিমান্ডটা নিয়ে হচ্ছে গিয়ে আছে, ওই ডিমান্ডটা ভালো করে হচ্ছে পড়বা। সো প্যাসেজটা যখন আমরা ভালো করে পড়বো তখন কিন্তু অটোমেটিক্যালি প্রশ্নগুলো আমরা পেরে যাব। এবং এখানে দেখো শূন্যস্থানও আছে, এইটাকে ভালো করে প্র্যাকটিস করে ফেলিও, আশা করছি তোমরা এগুলো পারবা। সো আমি মোটামুটি চেষ্টা করেছি প্যাসেজটা ভালো করে দেখানোর জন্য, প্যাসেজ থেকে মোটামুটি সকল কিছু ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। লাস্ট তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। তোমরা এতক্ষণ তো একটা প্যাসেজ পড়ার সময় কিভাবে করে নিজেকে আসলে একাডেমিক প্লাস অ্যাডমিশন উভয়ের জন্য তৈরি করতে হবে সেটা জানো। সো একটু লম্বা রেসের কথা যদি চিন্তা করি, কলেজেরও পরে কি একদম হায়ার এডুকেশনে অনেকেই হচ্ছে আছে যারা মেডিকেলে পড়তে চায়, অনেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, অনেকে ঢাকা ইউনিভার্সিটি পড়তে চায় না, অনেকেই আছো না? কারা কারা পড়তে চাও বলো? অনেকেই হচ্ছে পড়তে চাও, তাই না? ওকে, প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলনকে বোঝায়। ওকে, ইয়েস, অনেকেই পড়তে চায়। সো সবারই হচ্ছে লম্বা রেসের একটা কি হয়, ঘোরা হইতে হয় নাকি? তো তোমাদের জন্য আমরা যে আজকে পড়েছি না, যে পড়লাম, তোমাদেরকে আমি দেখাইতে চাই যে এই যে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা পড়ছি আমরা, এই 1 ঘন্টায় তুমি শুধু একাডেমিক প্রশ্ন, কলেজ অ্যাডমিশনের প্রশ্ন এবং ইউনিভার্সিটি মেডিকেলের অ্যাডমিশনের প্রশ্ন তুমি সমাধান করতে পারবা, সেই কনফিডেন্সটা আমি তোমাকে দিয়ে যেতে চাই। সো আমাদের আজকের লাস্ট কুইজে যে ফার্স্ট হবে তার নাম আমি বোর্ডে লিখবো। লাস্ট কুইজটা হচ্ছে এইটা, ফাদার লাভস মি, বাবা আমাকে ভালোবাসে। হিয়ার লাভস, এই যে ভালোবাসে, হ্যাঁ লাভস যে শব্দটা আছে, এইটা কোন ধরনের ভার্ব সেটা বলতে হবে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং নাকি নান অফ দ্য অ্যাবাভ। পড়াইছি সবগুলা, একটু বুঝে শুনে অ্যান্সার কইরো। আমি পোলটাকে লঞ্চ করে দিচ্ছি, সবাই বুঝে শুনে অ্যান্সার কইরো। 3, 2, 1, 0। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল কিন্তু দেখো 22-23 সালে, দেখি কয়জন পারে। নাহিদ বলছে এনডিসি এন্ড ওয়েট, ইনশাল্লাহ অবশ্যই। আমরা যদি এইভাবে করে পড়ি, একটু মনোযোগ দিয়ে গুছিয়ে পড়তে পারি, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না। ওকে নাহিন, থার্ড নাম্বারটা হচ্ছে গিয়ে অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি নাহিন, থার্ড নাম্বারটা অ্যান্সার হবে হচ্ছে গিয়ে যে উই গেট রেইন ওয়েন ইট ইজ মনসুন, তাই না? উই হ্যাভ রেইন ওয়েন ইট ইজ মনসুন, এটা হচ্ছে অ্যান্সার হবে নাহিন। আশা করি উত্তরটা পেয়েছো। অবশ্যই দোয়া থাকবে। অনেকেই অলরেডি বলতেছে ভাইয়া যে ডিএমসি থেকে পড়তে চাই, অ্যান্ড হচ্ছে গিয়ে সেই তার স্বপ্ন যেন পূরণ হয়, দোয়া চাচ্ছে। সবার জন্য দোয়া থাকবে অবশ্যই। একজন বলছে ভাইয়া যে পোলটাকে বাম দিক থেকে না ডান দিক থেকে দেন। দেখো বাম দিক থেকে ডান দিক থেকে আমার দিক থেকে না, আমার থেকে হয় না, আমি এই জায়গা থেকে লঞ্চ করি, তোমার পিসিতে হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে যায়, তুমি তোমার পিসি থেকে সেটিং করতে পারো ভাইয়া। হ্যাঁ ওকে, চলো আমি হচ্ছে গিয়ে পোলটাকে এন্ড করে দিব। 3, 2, 1, 0। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছে, একদম আমার আশার যত ছিল তার থেকেও বেশি সঠিক উত্তর দিয়েছে। যে একটা মেডিকেলের প্রশ্ন তোমরা অলরেডি সলভ করে ফেলছো 1 ঘন্টার একটা ক্লাসে। দেখো বাবা আমাকে ভালোবাসে, তাহলে দেখো বাবা আমাকে ভালোবাসে, তাহলে কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে বলো তো, কাকে ভালোবাসে? উত্তর কি আসবে? উত্তর হচ্ছে গিয়ে আমাকে, আমাকে ভালোবাসে, তাই না? তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর কি আসে? কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে হচ্ছে গিয়ে অবজেক্ট, নাকি? যদি অবজেক্ট থাকে, ভার্বটা কোন ধরনের ভার্ব হয়ে যায়? আমরা বলেছিলাম যদি আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে সেটা হবে হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব। অবজেক্ট যদি থাকে তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে আমাদের ট্রানজিটিভ ভার্ব, নাকি? এই যে ট্রানজিটিভ ভার্ব। সো দেখো কাকে ভালো দ্বারা প্রশ্ন করে আমরা হচ্ছে গিয়ে উত্তর পেয়েছি, সেই কারণে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব। আমি দেখতে পাচ্ছি লিডার বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছে কে? ফার্স্ট হয়েছে হচ্ছে গিয়ে আমাদের জিরো থেকে এখন হিরো হয়ে গেছে আমাদের পূর্ণ, নাকি? পূর্ণ আর জিরো থাকলো না, পূর্ণ হচ্ছে গিয়ে হিরো হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে 1 মানে আমাদের পূর্ণ, অ্যান্ড ওমর আছে। এরপর দেখতে পাচ্ছি আমি অর্ককে। তারপর আছে হোমওয়ার্ক, যে হচ্ছে গিয়ে প্রতি সপ্তাহে ফার্স্ট লিডার বোর্ড হইতো, সে হচ্ছে উর্মি আছে আমাদের গত বছরের। তাসনিমকে দেখতে পাচ্ছি, মুহিনকে দেখতে পাচ্ছি,
তারপরে দেবপ্রতিম বিশ্বাস আছে আমাদের এখানে, শ্রেয়াসকর, সালভিয়া এবং হচ্ছে গিয়ে মাইমুন। সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন যারা যারা সঠিক উত্তর দিয়েছো। যারা যারা দিতে পারো নাই, মন খারাপের কিছু নাই, সামনে ইনশাল্লাহ আমরা পুরো বছর জুড়ে এই ধরনের প্রশ্ন কিন্তু সমাধান করব, তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এক বছরেই যত ধরনের ইংলিশের বেসিক টু অ্যাডভান্স সব কিছু পড়তে পারি। সো আজকের ক্লাসটা 1 ঘন্টার ক্লাসে আমরা হচ্ছে গিয়ে খুব অতিরিক্ত কিছু পড়িনি, জাস্ট আমি ক্লাসের শুরুতে বলেছিলাম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পড়তে কিভাবে হবে, আমরা কিভাবে পুরো 1 বছর পড়বো। আমরা একটা সিন প্যাসেজ পড়েছি, সিন প্যাসেজের আলোকেই ফার্স্ট পেপারে একটা ছোট্ট লেসনের আলোকেই একাডেমিকের প্রশ্ন সমাধান করা যায়। আমরা চাইলে হচ্ছে গিয়ে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের আলোকে সেকেন্ড পেপারের সমাধান করা যায়, যেটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে দেখার চেষ্টা করেছি। আমরা একাডেমিকের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পাশাপাশি কলেজ অ্যাডমিশন আমাদের যেটা হচ্ছে গিয়ে একটু লং রানের লক্ষ্য হবে ক্লাস 10-এর পরে, সেখানে প্রশ্নগুলো ধরে ধরে সমাধান করেছি। অ্যান্ড ফাইনালি লাস্টে আমরা হচ্ছে গিয়ে একদম লম্বার যদি চিন্তা করি, একদম আমাদের ফাইনাল যে হচ্ছে একটা লক্ষ্য আছে সবার জীবনে এইম, যেখানে আমাদের হায়ার এডুকেশন, সেই মেডিকেলের প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সকলেই ক্লাসটাকে এনজয় করেছো এবং 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 ক্লাসের মধ্যে যা যা পড়েছি সব কিছু তুমি বুঝতে পেরেছো। সবাইকে হয়তো আমার নাম আমি বলি নাই, আমার নাম যদি এই জায়গার মধ্যে লেখা থাকার কথা, আমি হচ্ছে কি আমার নাম বলে আজকে ক্লাসটা বিদায় নিব। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে অধ্যয়নরত আছি, মানে অল্প কিছুদিনের মধ্যে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তোমাদের সকলে যারা যারা আমাদের ক্লাসে থাকবা সবার সাথেই হচ্ছে গিয়ে দেখা হবে, সবার সাথেই কথা হবে। সবার জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।